আসসালামু আলাইকুম। আজকের ভূমিকম্পটা সত্যি বলতে আমার ভেতরটা একেবারে কাঁপিয়ে দিয়েছে। আমরা সবাই আজকের সকালটা শুরু করেছিলাম খুবই সাধারণভাবে। কেউ বাসা থেকে বের হচ্ছিল, কেউ কাজে যাচ্ছিল, কেউ তার শিশুকে কোলে নিয়ে রাস্তায় হাঁটছিল। আর মাত্র কয়েক সেকেন্ডের একটা কাঁপুনি দেখিয়ে দিল আমাদের জীবন আসলে কতটা ভঙ্গুর, কতটা তুচ্ছ। হাসি মুখে বের হওয়া মানুষগুলো ফিরছে লাশ হয়ে। একটা রেলিং, একটা দেয়াল, একটা সানশেড হঠাৎ ভেঙে পড়ে কে যেন আমাদের মনে করিয়ে দিল, মানুষ, তোমার অহংকারেরই বা দাম কত? তোমার এত প্ল্যানিং, এর কোনো গ্যারেন্টি আছে? আজকের ভূমিকম্প শুধু বাড়িঘর কিন্তু নাড়ায়নি, আমাদের মাথা, আমাদের মন দুটোই কাঁপিয়ে দিয়েছে। আজকের 5.5 মাত্রার ভূমিকম্পে আমরা হারিয়েছি 6 জন মানুষকে। এর মধ্যে 2 জন শিশু। ঢাকায় 3 জন পথচারী রেলিংয়ের নিচে চাপা পড়ে মারা গেলেন। মানুষ নিজের কাজের পথেই হাঁটছিল, কয়েক সেকেন্ডেই সব শেষ হয়ে গেল। নারায়ণগঞ্জে মাত্র 1 বছরের ফাতেমা মায়ের কোলেই ছিল, একটা দেয়াল ভেঙে পৃথিবীটাই ছেড়ে চলে গেল। তার মা আহত, সন্তান আর নেই। নরসিংদীতে একজন বাবা 3 সন্তানকে নিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন, সানশেড ভেঙে পড়ল। 10 বছরের ওমর আর 75 বছরের এক বৃদ্ধ বাঁচল না। এই খবরগুলো আমরা একবার পড়ি, তারপর স্ক্রল করি, আর এরপরে ভুলে যাই। কিন্তু সেই পরিবারগুলোর জীবন চিরদিনের জন্য বদলে যায়। এবার আসেন, ভূমিকম্প হলে কি করা যায়, কি করা উচিত, সেই ব্যাপারে একটু কথা বলি। দেখেন, ভয় পাওয়াটা ভুল না, কিন্তু বাঁচতে হলে কিছু নিয়ম মাথায় রাখতে হয়। ভূমিকম্পের সময় দৌড়াবেন না। দুর্ঘটনা সবচেয়ে বেশি হয় এই দৌড়াদৌড়িতেই। অনেকে ভয়ে হয়তো ওপর থেকে 3-4 তলার ওপর থেকে লাফিয়ে পড়েন বাঁচার জন্য, কিন্তু এতে আরও বেশি আহতের সংখ্যা বাড়ে। ভূমিকম্পের সময় আপনার মাথা, ঘাড় ঢেকে রাখার চেষ্টা করবেন। আপনি আপনার বাসায় একটা নরম বালিশ আপনি আপনার ঘাড়ে বা মাথা ঢেকে রাখতে পারেন নরম বালিশ দিয়ে, অথবা কোনো ব্যাগ, এই ধরনের একটা যে কোনো জিনিস দিয়ে আপনার ঘাড় বা মাথা ঢেকে রাখার চেষ্টা করবেন, কাছে যা পান। তাছাড়া দরজা জানালার কাছে যাবেন না। দরজা জানালার কাছ থেকে যত দূর সম্ভব দূরে থাকবেন, কারণ এই ভূমিকম্পের সময় জানালার গ্লাস কিন্তু ভেঙে পড়তে পারে, ভেঙে আপনি আহত হতে পারেন। লিফট কিছুতেই ব্যবহার করা যাবে না। সব সময় সিঁড়ি ব্যবহার করবেন, কারণ ভূমিকম্পের সময় লিফট আটকে পড়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি যদি বাইরে থাকেন তাহলে বিল্ডিং থেকে দূরে দাঁড়াবেন। আপনি যদি বাইরে থাকেন তাহলে বিল্ডিং, তারপর ল্যাম্প পোস্টের যে লাইটগুলো থাকে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। গ্যাস, ইলেকট্রিক লাইনের কাছে যাবেন না, কারণ যে কোনো সময় ভূমিকম্পের সময় এগুলো থেকে বিস্ফোরিত হতে পারে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তাছাড়া 30 সেকেন্ডের মধ্যে আপনার পরিবারকে সেফ স্পটে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি ঘরের ভেতরে থাকেন তাহলে আপনার বাসায় শক্ত টেবিল থাকলে সেই টেবিলের নিচে, বিছানার নিচে, বা আপনি পিলারের পাশে, কারণ আপনি যখন ঘরে থাকবেন একদম পিলারের পাশে যখন আপনি দাঁড়াবেন তখন ছাদ ভেঙে আপনার মাথায় পড়ার রিস্কটা কমে যাবে। শেষে একটা কথাই বলবো, দেখেন, মানুষের জীবন আসলেই খুবই তুচ্ছ, কিন্তু এই তুচ্ছ জীবন নিয়ে আমাদের কত অহংকার, কত রাগ, কত প্রতিশোধ, কত পরিকল্পনা। একটা ভূমিকম্পই বুঝিয়ে দিয়ে গেল মানুষকে আমরা মানুষ হিসেবে দেখি না, আমরা তাকে দেখি তার পরিচয়ে, টাকায়, ক্ষমতায়। কিন্তু মৃত্যুর সময় সবাই একইভাবে অসহায়। 1 সেকেন্ডের কম্পনে সব কিছু শূন্য হয়ে যায়। তাই বেঁচে থাকতে মানুষকে মানুষ ভাবতে শিখি, কথায় ব্যবহারে নরম হই, মনকে শান্ত রাখি, আর যতটা পারি দয়ালু হই, কারণ প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের নেই। অনিশ্চয়তাই আমাদের জীবনের একমাত্র নিশ্চিত বিষয়। বিপর্যয় সময় দেখে আসে না, কিন্তু আমরা সময় থাকতেই প্রস্তুত হতে পারি। ধন্যবাদ সবাইকে।